প্রতিদিন মনে করি কি আজকে আর ভিডিও করব না। রান্না করতে গেলে যদি আমার 1 ঘন্টা সময় লাগে, ভিডিও করতে গেলে আমার 2 ঘন্টা সময় লাগে। মনে করি ভিডিও করব না, তারপরের দিন আবার ভিডিও করা শুরু করি। হরে কৃষ্ণ, নমস্কার। আপনারা সবাই ভালো আছেন তো? আমরাও ভালো আছি সবাই। আর সকালবেলা খুব সকালে উঠেছি, উঠে মার জামা কাপড় কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো আবার সব প্রচুর জামা কাপড়, আর মা তেল মাখে সব জামা কাপড়ে শুধু তেলে ভর্তি, সেগুলো আবার পা দিয়ে চিপে, হাত দিয়ে পারি না, অত পারা সম্ভব না আমার পক্ষে। তাই অনেক জামা কাপড়, বড় গামলার 1 গামলা, সব পা দিয়ে চিপে আগে নোংরাগুলো বের করে দিয়ে তারপরে সেগুলো আবার মেশিনে দিয়েছি। তারপরে স্নান টান করে এসে এখন এই যে জুসটা বানিয়েছিলাম, এই দেখেন কি সুন্দর টাইট হয়ে গেছে। সকালবেলায় ভগবানকে তুলে সাজুগুজু করিয়ে দিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে। ওর বাবা বলছে আমি কাঁঠাল খাবো, তাই সকাল সকাল কাঁঠাল নিয়ে বসে পড়েছি। এই দেখেন একটা সুন্দর ব্যবস্থাও বের করেছি যাতে হাতে আঠা না লাগে, প্লাস্টিক দিয়ে ছাড়িয়েছি। এই বুদ্ধিটা অনেক দিন পরে পেলাম, আগে কেন পাইনি কি জানি। ভগবানের ভোগ রান্না শুরু করে দিয়েছি সকাল সকাল। আর আজকে যে পটলটা রান্না করেছি না, পটলের মধ্যে একটা বিশেষত্ব আছে। পটলটা আগে প্রথমে ভেজে নিয়েছি, গোটা পটল মাঝখান দিয়ে কেটে, তারপরে 3 রকমের মশলা দিয়েছি, সাদা সর্ষে, পোস্ত আর তিল। প্রথমে একটুখানি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, তারপরে জল আর লঙ্কা দিয়ে করেছি। এই রান্নাটা আমি প্রথম করছি। তারপরে কড়াইতে তেল দিয়ে মশলাটা একটুখানি ভাজবো, তারপরে নুন, হলুদ, লঙ্কা, একটুখানি মিষ্টি দেবো, সামান্য একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো, তারপরে ভাজা পটলগুলো দিয়ে দেবো। ওর মধ্যে একটু আলুও দিয়েছিলাম মার জন্যে। তাই এটা আবার ঢেকে রেখে দেবো, এই 5 মিনিট ঢিমি আঁচে রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। আমি এই প্রথম করছি, জানি না কেমন হবে, কিন্তু ভগবানের ভালো লাগলেই হলো। তারপরে ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার সাজুগুজু করছে আমার মা জননী আর মা জননীর বুড়ো, ওরা সবার এখন অন্নপ্রাশনে যাবে বীরনগরে। এই যে বুড়ো রেডি হয়ে নিয়েছে, আর ওর কোনো সময় ভালো ড্রেস পরার ইচ্ছা হয় না, সব ভালো ড্রেস আলমারিতে রেখে দেবে। দুজনে এখন সেলফি তুলছে, এখন স্কুটি বের করে বাপ আর বেটিতে মিলে চললো। ওরা চলে যাওয়ার পরে আমি প্রসাদ নিয়ে বসেছি। তারপরে ওরা সেই অন্নপ্রাশনের বাড়িতে আমার ওখান থেকে ফোন করছে যে আমি মা বাড়ি খুঁজে পাচ্ছি না। আমি ঠিকই খুঁজে পাবি, খুঁজে বের কর। ওখানে নিরামিষের ব্যবস্থা হয়েছিল, বাচ্চাটাকে দেখে খুব আনন্দ পেয়েছে।